ঝুম্পা এসে দেখো মোচাগুলো কাটবে, এইভাবে আমি বেছে রেখে দিই। এটাও শিখেছি আমি ঝুম্পার কাছ থেকে, বুড়ো বয়সে মোচা বাছা শিখলাম। এইভাবে বেছে রেখে দিই, ও এসে ঘজ ঘজ করে কাটবে। সব রেডি করে রাখি দেখো, বটি টঠি সব। আবার এটাও বেছে রেখেছি, মেথি শাক, ও এসে কেটে দেবে, তারপরে রান্না করব। আজকে মর্নিংয়ে আর কিচ্ছু রান্না করিনি এখনো। শেষ বয়সে সব শিখলে যা হয় আর কি, আমার অবস্থা হয়েছে ঠিক তাই। এখন সব শিখেছি একটু একটু করে, জীবনেও তো করিনি, শখ হয়েছে, এখন আমি সব শিখবো। কিন্তু ভালোই শিখে গেছি গো। মোচা ঝুম্পা এসে বলে খুব ভালো বেছে রেখেছো, আর এই করে রাখলে ওর খুব সুবিধা হয়। এই যে মোচা বেছে রেখেছিলাম, ঝুম্পা দেখো এসে কি সুন্দর গুচুর গুচুর করে। এই বটিটা কেমন হয়েছে বলো? ভালো হয়েছে? হ্যাঁ, বলে গেছিল আগের দিন বটিটা ধার নেই, তাই বটিটা ধার দিয়ে রেখেছি। ও শাকও কাটা হয়ে গেছে, বাবা কত কাজ করে ফেলেছে সেই। সব রেডি করে রেখেছি, ঝুম্পা এসেই কাটবে, আর আমি কালকে রান্না করব। এই বাছা মোচা বাছাও ঝুম্পার কাছেই শেখা, ভাবো কি লজ্জা, কি লজ্জা। শেখার কোনো শেষ নেই বলো, তাই না? পড়াশোনার শেষ নেই, শেখারও শেষ নেই। তোমার কি আর খুলতে হয়েছে মোচা? আরও একটা দুটো? আমি তাই ভাবছি আরও কি খুলবো, দেখলাম টাইট একবারে খুঁচিয়ে খুঁচিয়ে তুলতে হচ্ছে। না আমি ওইটা তোমার তোলার কোনো দরকার নেই, ওটাই আমি তুলে নিতে পারবো। ও আচ্ছা, ঠিক আছে। ঝুম্পার কাটা কমপ্লিট, কালকের রান্নার প্রিপারেশন আজকে থেকে শুরু। তুমি আমার এগুলো গুছিয়ে রাখার জন্য তোমার সুবিধা আমার অনেক। ঝুম্পাই মেথি শাক কেটে দিয়ে গেল, এই ধুয়ে টুয়ে আমি রান্না আরম্ভ করেছি। মেথি শাকে শুধু দেব বেগুন, বেগুন দিয়ে করব। বেগুনগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার সেই তেলের মধ্যেই লাল লাল করে ভেজে নিয়েছি বেগুনগুলো। বেগুনগুলো না ভেজে নিলে না মানে পরে দিলে ভালো সিদ্ধ হবে না, আর আগে দিলে ঘ্যাটা হয়ে যাবে, মানে বেগুন ঘ্যাট হয়ে যাবে। আর আলু দিলেও খুব ভালো লাগে, ছোট ছোট করে আলু, কিন্তু আলু খাবো না বলে দেবো না। আর দিয়ে দিলাম পাঁচফোড়ন, এর মধ্যে রসুন থেতো করে দিলেও ভালো লাগে, কিন্তু রসুন খাবো না তাই দেবো না। রসুনটা ফোড়নে দিলেও খুব ভালো লাগে খেতে মেথি শাকে। এটা আমি জানতাম না, আমার মাস্তুতো দিদির কাছ থেকে জেনেছি, ওই আমায় শিখিয়েছে, বললো একটু রসুন ফোড়ন দিবি। আমি কিছুই জানতাম না, আমি সবার থেকে জেনে জেনে এখন মোটামুটি অনেক কিছু জেনে গেছি। এবার শাকগুলো দিয়ে দেবো আর ভাজবো না, এই খোলা খোলাভাবেই ভাজা ভাজা করবো। যখন মোটামুটি একটু ভাজা হয়ে যাবে, নুন দিয়ে দেবো শুরুতে, ভাজা হয়ে যাবে তখন বেগুনটা ওপরে ছড়িয়ে দেবো। এত সুন্দর একটা গন্ধ বেরোয় না মেথি শাকের, এই গন্ধটাতেই অর্ধেক খাওয়া হয়ে যায়। নুন দিয়ে এবার নাড়িয়ে চাড়িয়ে গ্যাসটা একটু সিম করে ভাজা ভাজা করবো, কারণ ঢেকে দিলে না প্রচুর জল ছেড়ে যাবে, এত জল ভালো লাগে না। এবার একটু হলুদ দিয়ে দিলাম, 2 মিনিট পর তোমাদের দেখাচ্ছি, দেখো কিরম জল ছেড়ে দিয়েছে, একটুও ঢাকিনি, ঢাকলে আরও বেশি হয়ে যায়, শুধু গ্যাসটা একটু সিম করে দিয়েছি। তাতেই দেখো এক কড়াই ছিল কয়টুকু হয়ে গেল। মোটামুটি জলটা যেই শুষে যাবে তারপরে বেগুনগুলো দিয়ে দেব। জলটা পুরো শুষে গেছে দেখো, এরকম ড্রাই হয়ে গেছে। এবার গ্যাসটা একটু সিম করে একটু ভাজা ভাজা করব, তারপরে বেগুনগুলো দিয়ে দেবো। বেগুন তো ভাজা, বেশিক্ষণ লাগবে না। গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম, নাহলে শুকোতে টাইম লাগবে জল।
মেথি শাক করতে কিচ্ছু ঝামেলা নেই, কিন্তু খেতে দারুণ লাগে। এবার ভাজা মোটামুটি হয়ে গেছে, জল একদম শুষে গেছে নেই। এবার বেগুনটা দিয়ে দেবো, কারণ বেগুনটা তো ভেজেই রেখেছি বেশি। এই সময় বেগুন, আলু দিলে আলু, এবার দিয়ে ভাজি। আর বেগুনেও তেল আছে, সেই তেলটাও শাকের মধ্যে পুরো হয়ে যাবে। গ্যাস আর বাড়ানো যাবে না, এইভাবে সিম আঁচেই করতে হবে ভাজাটা। এবার তোমাদের ফাইনাল লুকটা দেখাবো। দারুণ হয় খেতে। আর এই আমার শীতকাল পড়লো মানেই মেথি শাক একদিনও বন্ধ থাকবে না। একদিন মেথি, একদিন পালং, একদিন মেথি, একদিন পালং চলবেই। ভীষণ ভালোবাসে শাক খেতে। আমার মেথি শাক কমপ্লিট, দেখো ফাইনাল লুক। একদম সিম আছে, ভাজা মতন হয়ে গেছে একদম। এইভাবে বানালে মেথি শাক কোনো ঝামেলার কিচ্ছু নেই, কিন্তু খেতে ভালো আর প্রচণ্ড উপকারী। জানিও কেমন লাগলো আমার রান্না বান্না। টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।